ও আপনি এসে গেছেন, দাঁড়ান আমি বাইকের চাবিটা নিয়ে আসছি। দাঁড়ান সৃজন, কি হলো? আপনার কোথাও যাওয়ার দরকার নেই। মায়ের দেওয়ার ডোজ কাজে দিয়েছে মনে হচ্ছে। আবার সেই এক কথা? সৃজন, আমি তো আপনাকে কাল বললাম এখন থেকে অফিসের আমাকে দিতে যাওয়ার বা আনতে যাওয়ার আপনার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। চলুন। এই যা তাড়াহুড়ো ছোটে বাইকের চাবিটা আনতেই ভুলে গেছি, আমি চাবিটা নিয়ে আসছি। সৃজন দাঁড়ান। কি হয়েছে পর্ণা, দাঁড়াতে বললেন কেন? বলছি আপনারা আর আজকে আমাকে ছাড়তে যাওয়ার দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। কেন বলুন তো? দেখুন সুইটি বৌদি, আপনারই আমার সঙ্গে যাওয়াটা ভালো চোখে দেখছে না। ছাড়ুন তো সুইটির কথা, ওর কথা শোনার দরকার নেই। না, যতই যাই হয়ে যাক সুইটি বৌদি আপনার স্ত্রী, আমি চাই না আমার জন্য আপনাদের মধ্যে কোনো অশান্তি হোক। আমাদের এই বন্ধুত্বের জন্য আপনার সংসারে অশান্তি হবে, আমার জন্য আপনার সংসার ভেঙে যাবে, আমি এটা মেনে নিতে পারবো না সৃজন। এত বড় একটা ক্ষতির দায় আমি মাথার উপরে নিতে পারবো না। আচ্ছা বুঝতে পেরেছি, আমাদের বন্ধুত্বটা শেষ করে দেবেন বলে এই জিনিসটা করছেন, তাই তো? আসছি। যতক্ষণ প্রাণ আছে, তুমি চাও বা না চাও, তোমার সৃজন তোমাকে ছাড়বে না পর্ণা। গুড মর্নিং। কি গরম। গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার সুরভিদি, কি দেখছো বলো তো? তোমাকে দেখছি। আমাকে? অন্যদিন কপালের টিপ, শাড়ির কুচি এক চুলে এদিক থেকে ওদিক সরে না, আর আজ দেখছি একদম ঘেমে নিয়ে একেকার অবস্থা। হ্যাঁ গো, আসলে এত ভ্যাপসা গরম না বাইরে, আর তার উপরে এই সমস্ত বাস অটো এসব করে অফিসে এলাম, তো সেই জন্য একটু অগোছালো লাগছে। একটুখানি বসে রেস্ট নিলে ঠিক হয়ে যাব। কালকেও না একই অবস্থা হয়েছিল জানো, তুমি আসলে আমার পরে অফিসে ঢুকেছো তো তাই খেয়াল করোনি। হ্যাঁ সে হতেই পারে, কিন্তু একটা কথা বলো তো, তুমি হঠাৎ করে সৃজনের পক্ষীরাত ছেড়ে পাবলিক ট্রান্সপোর্টে আসা যাওয়া করছো কেন? এটা আবার কেমন কথা সুরভিদি? মানে হঠাৎ সৃজন সবসময় আমাকে কেন অফিসে দিতেই বা আসবে বা নিতেই বা আসবে? আর এমনটাও তো নয় যে সৃজনকে ছাড়া আমি রাস্তাঘাট চিনি না, একা চলাফেরা করতে পারি না। আর তার থেকেও বড় কথা, সৃজন আসবেই বা কেন? আমি সবসময় কেন ওর সাথে আসবো? আমি একাই চলাফেরা করতে পারি, আর এখন থেকে আমি একাই অফিসে আসবো, একাই যাব। বর্ণা বোধহয় একটু ডিস্টার্বড আছে, থাক একটু পরে আবার জিজ্ঞেস করবো। ছি ছি, আমি বাড়ির ঝামেলা নিয়ে এভাবে অফিসে এসে মাথা গরম করতে পারি না। সুরভিদি, আই এম এক্সট্রিমলি সরি। মানে আমার না আজকে মেজাজটা একটুখানি খারাপ আছে, সেই জন্যই আমি এরকম একটা বিহেভ করে ফেলেছি। আমার ওভাবে কথা বলা উচিত হয়নি তোমার সাথে। ইটস ওকে পর্ণা, সে তুমি আজকে আসার পর থেকে আমি বুঝতে পেরেছিলাম যে তোমার কিছু তো একটা হয়েছে, কিন্তু ভাবলাম পরে জিজ্ঞেস করবো। এবার বলো তো কি হয়েছে? তোমার আর বাবুর মধ্যে তো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, সেটা আমরা বাড়ির সকলেই দেখতে পাচ্ছি। তো
তোমাকে জানিয়ে রাখি যে সুইটির সঙ্গে বাবু সেটা নিয়েও কিন্তু খিটমিটটা লেগে থাকে। পর্ণা, তুমি তোমার আর বাবুর সম্পর্কটা নিয়ে কি ভাবছো? আমি ঠিক বুঝতে পারলাম না। মানে বাবু যদি সুইটিকে ছেড়ে দেয়, তুমি কি বাবুকে বিয়ে করবে? ঠিক কি যে হয়েছে সেটা আমি নিজেও জানি না। মনের মধ্যে না একটা অদ্ভুত অশান্তি চলছে সৃজনকে নিয়ে। সৃজনকে নিয়ে অশান্তি? মানে কেন, কি হয়েছে একটু খুলে বলো। পর্ণা, আমায় ভরসা করতে পারো। আসলে সুরভিদি, আমার আর সৃজনের এই বন্ধুত্বটা না সৃজনের বাড়ির কারোর একটু চোখে লেগেছে। আর সৃজনের? না মানে সৃজন তো এসব কথা একদমই কান দিতে চায় না, তবে আমি তো একটা মেয়ে, বলো, আমি ওদের বাড়িতে রয়েছি, সেখানে যদি আমায় নিয়ে ওদের বাড়িতে কোনো অশান্তি হয় তাহলে কি নিজেকে অপরাধী মনে হবে না আমার? তাই আমি ঠিক করেছি যে আমি সৃজনের সাথে একটা ডিস্টেন্স মেনটেন করব। বাট আর ইউ শিওর তুমি পারবে তো? পারবো না কেন সুরভিদি? মানে তুমি হঠাৎ করে এভাবে কেন বলছো? না দেখো পর্ণা, একই বাড়িতে থেকে এভাবে ডিস্টেন্স মেনটেন করাটা কিন্তু খুব টাফ। আর মেন ব্যাপারটা হলো, দেখো আমার সাথে তোমাদের পরিচয় খুব অল্প দিনের, কিন্তু আমি এইটুকু বুঝতে পেরেছি যে তোমার আর সৃজনের সম্পর্কটা আর 5টা বন্ধুত্বের সম্পর্কের মতো না। মানে তোমরা একে অপরের প্রতি ভীষণ ডিপেন্ডেন্ট। দেখো পর্ণা, একজন সিনিয়র হিসেবে আমার মনে হয় এইভাবে একদিনে ডিসিশনে দূরত্ব তৈরি করাটা তুমি যতটা সহজ ভাবছো ততটা বোধ হয় নয়। নাহলে দেখো না, তুমি বলছো শুধু আজ আর কাল সৃজন তোমাকে অফিসে দেওয়া নেওয়া করতে আসেনি। মাত্র দুদিন তোমাদের এই অভ্যেসটা পাল্টে গেছে বলে তুমি এইভাবে মেজাজ হারিয়ে ফেলতে না। ভেবে দেখো। হ্যালো, লাইভ নিউজ। সৃজন পর্ণার মধ্যে ডিস্টেন্স, খবরটা তো ক্যাপ্টেনকে দিতে হচ্ছে। এটুকু বুঝতে পেরেছি যে তোমার আর সৃজনের সম্পর্কটা আর 5টা বন্ধুত্বের সম্পর্কের মতো না। এইভাবে একদিনে ডিসিশনের দূরত্ব তৈরি করাটা তুমি যতটা সহজ ভাবছো ততটা বোধ হয় নয়। নাহলে দেখো না, তুমি বলছো শুধু আজ আর কাল সৃজন তোমাকে অফিসে দেওয়া নেওয়া করতে আসেনি। মাত্র দুদিন তোমাদের এই অভ্যেসটা পাল্টে গেছে বলে তুমি এইভাবে মেজাজ হারিয়ে ফেলতে না। সুরভিদি এরকম ভাবে বলছে, উফ, ধরে যাচ্ছে আমার মাথাটা। ক্যাপ্টেন, একটা ব্রেকিং নিউজ আছে। বলে ফেলো। আলোক পর্ণার সাথে সৃজন দত্তর ঝামেলা চলছে। Let's dance together, darling. Come on, come on. Really? আলোকপর্ণা? আলোকপর্ণা? হ্যাঁ স্যার। এনি প্রবলেম? মানে তোমাকে একটু অন্যমনস্ক দেখাচ্ছে। তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। না আসলে ইটস ওকে, ইটস ওকে। ইফ ইউ আর নট কমফোর্টেবল শেয়ার করতে হবে না। শুধু একটা কথা মাথায় রেখো, তুমি হচ্ছো লাইভ নিউজের অ্যাসেট, তাই তোমার কোনো রকম প্রবলেমে আমি তোমার সাথে আছি। ওকে? সত্যি স্যার, আমি আপনার কাছে কৃতজ্ঞ।
কি কৃতজ্ঞতার প্রশ্ন আসছে কোত্থেকে? আমি এমন কিছু করিনি যে তুমি আমাকে কৃতজ্ঞতা জানাবে। দেখো, একটা ক্রিটিক্যাল টাইমে তুমি লাইভ নিউজের পাশে দাঁড়িয়েছিলে, আমরাও তোমার পাশে ছিলাম, দ্যাটস ইট। এবং ভবিষ্যতেও সেরকমই হবে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। চিয়ার আপ। ওকে, জালটা বেশ ভালোই ছড়ালেন ক্যাপ্টেন। জালে তো এবার ধরা দিতেই হবে আলোকপর্ণাকে, কারণ আমার পথের কাঁটা সৃজন দত্ত আর নেই। এবার ওই মেয়েটা নিজে থেকে আসবে আমার কাছে ধরা দিতে। জাস্ট মার্ক মাই ওয়ার্ড। আমি সত্যি বলছি গো ঈশা, বন্যা সৃজনের সম্পর্কটা না কেচে যেতে শুরু করেছে গো। বেশি এক্সাইটেড হতেও তো ভয় লাগে। তোমরা তো সবসময় ভুলভাল কাজ করো, ভুলভাল খবর দাও। তোমাদের ওপর যে চোখ বন্ধ করে বিশ্বাস করব, তারও তো উপায় নেই। তোমরা শিওর তো খবরটা ভুয়ো নয় তো? আরে বাবা, আমি একা নয়, সুইটিও তো আমার পাশে দাঁড়িয়ে আছে। বিশ্বাস না হয় তুমি ওকে জিজ্ঞেস করো। এই সুইটি, বলো। আরে হ্যাঁ হ্যাঁ ঈশা ম্যাডাম, এটা সত্যি। বর্ণাদি আজই বলে গেছে সৃজন দত্তের সাথে আর অফিস যাবে না, এখন থেকে নাকি একাই অফিস যাবে। আর আমি না সৃজন দত্তের মাকে আইসা উস্কানি দিয়েছি না, উনি নিজের দায়িত্ব নিয়ে বর্ণাদির মাথা একদম চিপিয়ে দিয়েছেন। এই একটা কাজের কাজ হয়েছে। একবার যখন সৃজন আর পর্ণার সম্পর্কে ফাটল ধরানো গেছে, তখন সেই ফাটল আরো বড় করতে হবে। মোদ্দা কথা, ওদের দুজনকে কিছুতেই এক হতে দেওয়া যাবে না। পর্ণার কাছে বারবার এই হেরে যাওয়া আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। গা জ্বলছে আমার। পর্ণাকে ধুলোয় মিশিয়ে দিতে না পারলে আমার শান্তি নেই। আর তার জন্যে যা যা করার দরকার তোমরা তাই করো। হ্যাঁ গো, এটা তো আমিও সহ্য করতে পারছি না। এই বাড়ির না হয়েও কেমন সবাইকে ওর কথা নাচাচ্ছে, একদম বিরক্ত লাগছে গো ঈশা। সুযোগ যখন পাওয়া গেছে তখন পর্ণা আর সৃজনের মাঝে আরো বেশি করে কাঠি করো। কাকিমার কানে ক্রমাগত বিষ ঢালতে থাকো। জানবে সৃজন পাশ থেকে সরে গেলে পর্ণা অর্ধেকটা হেরে যাবে, বাকিটা আমি ম্যানেজ করে নেব। মোদ্দা কথা, পর্ণাকে আমার কাছে হারতেই হবে। পর্ণা, কাল তুমি একটা নতুন অ্যাসাইনমেন্ট দেবো। হ্যাঁ দেখো, এই শাইনিটা না একটু ফাঁকিবাজ হয়েছে। আজকে কেমন ডুব মেরে দিল দেখো। সব সময় এত হিংসে করলে হয় বলো তো? মানে কাজের বিষয়ে তো একটু ডেডিকেশন থাকা উচিত। এনিওয়েজ ছাড়ো, চলো কাল দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ আচ্ছা শোনো না, তুমি যাবে কিভাবে? এই তো এখান থেকে অটো, তারপরে বাস। আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। আরে না না, আমি চলে যেতে পারবো সুরভিধি, তুমি যাও। ঠিক আছে, টাটা। কি ব্যাপার বলুন তো? আপনাকে তো আমি বারবার করে আসতে বারণ করলাম, তাহলে আপনি আবার কেন নিতে এলেন আমায়? আরে বাবা, আপনাকে কেন নিতে আসতে যাব? আমি এই পথেই যাচ্ছিলাম, তাই ভাবলাম যে দেখি আপনার ছুটি হয়েছে কিনা। তাই নাকি? একদম মিথ্যে কথা বলবেন না। মানে এত রাস্তা থাকতে আপনাকে ঠিক এই সময় এই রাস্তা দিয়ে যেতে হলো? এই রাস্তাটা না ভারী পছন্দের আমার। দেখুন চারিদিকটা কি মনোরম, কত সুন্দর, তাই এই পথেই ফিরছিলাম। বেশ করেছেন, আপনার মন চেয়েছে আপনি এসেছেন। তবে হ্যাঁ, আপনি যদি এটা ভেবে থাকেন যে আপনি আমাকে নিতে আসলেই আমি আপনার সাথে বাড়ি ফিরবো, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। আমি একা এসেছি, আমি একাই বাড়ি ফিরবো। একটা অটো কিন্তু পাবেন না এখানে। ঠিক আছে, আমি হেঁটেই চলে যাব। বেশ, তাহলে আমিও যাই। আরে কি হচ্ছেটা কি? আরে বাবা, রাস্তা দিয়ে যাচ্ছি, কত লোক তো যাচ্ছে, আমি যেতে পারবো না রাস্তা দিয়ে? দেখুন সৃজন, সবকিছুর কিন্তু একটা লিমিট আছে। হ্যাঁ, আপনাকে আমার সাথে সাথে যেতে হচ্ছে। আসলে কি জানেন তো, আমি না স্লো বাইক কম্পিটিশনে নাম দেবো, আর ফার্স্ট হতে হবে, তাই প্র্যাকটিস করছিলাম। শুনুন, এই রাস্তাটা না কোনো প্র্যাকটিস করার জায়গা নয়। এখানে আপনারা কাউকে দেখেছেন এইভাবে বাইক চালিয়ে যাচ্ছে? আরে বাবা, আমার বাইক, আমার মন, আমি যেখানে যেরকম ইচ্ছে বাইক চালাবো। আচ্ছা, আপনার যদি মনে হয় যে আমি আপনাকে বিরক্ত করছি, তাহলে লোক ডেকে জড়ো করুন, মারধর খাওয়ান আমায়, কিন্তু আমি এইভাবেই যাব। আচ্ছা, যেদিন লোক তো আপনি আপনার মতো নয়, আপনার থেকে কিঞ্চিত কম।
মানে কি কি বললেন আপনি এখানে? হ্যাঁ না, আপনি বললেন না যে জেদি, তাই বলছিলাম। এই জেদি হবার শিক্ষাটা তো আমি আপনার কাছ থেকেই পেয়েছি। বিরক্তিকর। দিন হেলমেটটা দিন। হ্যাঁ, সত্যি বাবা, আপনার মতন না নাচরবান্দা ছেলে আমি একটাও দেখিনি। আমার মতো নাছোড়বান্দা প্রেমিকও তুমি পাবে না পর্ণা। ছেলেটাকে যে সত্যি সত্যি আমার ভালো লাগছে, তার উপরে মানুষটা এত সরল, এত সাদাসিধে, মুখটা দেখলে আমার মায়া হয়। কি করেছে আটকায় নিজেকে? কি ব্যাপার, উঠে না জ্বালছে না কেন? কেউ আলো জ্বালায়নি? কোথায় গেলে? হ্যাঁ, ভূতের বাড়ি বানিয়েছে। ডাক্তার বাচ্চা, ডাক্তার বাচ্চা। বাবা অন্ধকার দাও, লাইটটা জ্বালালে। কি হয়েছে? কে আলো নেভালো? হ্যাঁ গো, ঘরে আলো জ্বলছে না বলে তুমি এরকম চেঁচাবে? কি হয়েছে বড় খোকা? বলো না মা, আমি তো জীবনে কোনোদিন ভূতের নেত্য দেখিনি, জীবনে বেদমবার দেখলাম, তাই চিৎকার করছি। আরে তুমি দেখে তো কল ঘরে ছুটতে হয়ে ওরে। ভূতের নৃত্য? কোথায় দেখলি ভূতের নৃত্য? আরে এই উল ঝুলে উচ্চিংড়ে আর রং মাখা গিরগিটি দুজনে পুরোটা অন্ধকার করে ভূতের নৃত্য করছে। সেজন্য আমার বুক ধরপড় করছে, ভয় পাবো না। উফ জেঠু, তুমি আগে একটু শান্ত হও না। জল আনি। হ্যাঁ মুশকিল। আরে বাবা, আমরা তো ওই নাচ প্র্যাকটিস করছিলাম। এটা গান বাজছে, ভূতের মোড়া কান্না বাজছে। জেঠু দাঁড়াও, তুমি কি করতে? কি মুশকিলটা। প্রথমে ভেবেছিলাম তোমরা নেচে সোনার হারদুল না পাও, ওই দুপুরে ডিম কলা পাউরুটি দেবে সেটা অন্তত পাবে, সেটাও পাবে না। উফ, চিৎকার করে না, জলটা খাও। বাবা, আপনি কিন্তু খুব একচোকামি করছেন। কালকে মাকে উৎসাহ দিলেন, বললেন নাচো নাচো নাচো, আর আমাদের বেলায় বুক একেবারে ধরপড় করে উঠলো। ভূতের ভয় পেয়ে তোমার তো হাত বেঁকে গেছিল, আর তো ভিড়মি খেয়েছিল, আর আমি ভয় পাবো না? ব্যবসা বাচ্চা তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই যা পাপ করেছিস সেটা নিজের মুখে স্বীকার কর, না হলে আমার হাতে মরবি। কি হলো বড়দা? কি হয়েছে? হ্যাঁ কৃষ্ণা, কি হচ্ছে গো? কি হয়েছে? কি আর হবে মেচকা, ধমক ধমক দিয়ে বাবা আমাদের নাচটা বন্ধ করে দিতে চাইছেন, যাতে রুচিরা আর মা কালকে জিতে যেতে পারে। মৌমিতা, কি হচ্ছে কি? ভুলে যেও না তোমার শ্বশুর মশাই, ভদ্রভাবে কথা বলো। পর্ণা থাকলে না সব কটাকে ধুয়ে দিত একদম। সত্যি তোমাদের বাড়াবাড়ি দেখলে না ইচ্ছা করে বৌদি ভাইকে সবটা মনে করিয়ে দিই, কিন্তু পারি না। ম্যাডাম, পর্ণা কি আর আমাদের কোনোদিনও চিনতে পারবে না? দেখুন, জোর করে মনে করাতে গেলে কিন্তু বিপদ আছে। বিপদ মানে? আমাদের মেয়েটা আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে, আমাদের চিনতে পারবে না, আর সেটা আমরা মেনে নাও? আপনারা একটু বোঝবার চেষ্টা করেন অবস্থাটা। এটা খুব সহজ ব্যাপার নয়। দেখুন, যদি আমরা চাপ দিয়ে ওকে মনে করানোর চেষ্টা করি, তাতে কিন্তু পর্ণার একটা
একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে, এমনকি হয়তো ফর গুড ওর স্মৃতি চলে যেতে পারে। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন, ব্রেন স্ট্রোকের একটা চান্স থেকে যাচ্ছে। ও বর্ষা, মন খারাপ করিস না রে মা। দেখ, বুবাইকে তো ঠাকুর আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন, ওকে সুস্থ করে দিয়েছে। তুই দেখবি পর্ণারও স্মৃতিশক্তি ফিরে আসবে, ওকেও আগের মতন আমাদের কাছে ফিরিয়ে দেবে। এমন যেন না হয় ঠাকুর, এমন যেন না হয়, আমাদের তো সর্বনাশ হয়ে যাবে। আরে বাবা, আজ না হোক কাল পর্ণার তো স্মৃতি ফিরবেই, তখন ওদের কিরম বড়টা বাজাবে দেখবে। নিহাত দুটো মেয়ে মানুষ, নাহলে না চাপকে বুড়ে চামড়া তুলে দিতাম। ভয় দেখেন আমাকে। তুই শ্বশুর বলে বাঁচছে, আমার সবের বালাই নেই। ভুল যখন করেছে দুজনেই শাস্তি পাবে। মমিতা সুইটি, তোমাদের জন্য আমার ছেলের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল। তোমরা দুজনেই 50টা করে কান ধরে ওঠবোস করো। কেন কেন উঠবোস কেন করবো আমরা? এই সুইটি, তুমি ঠাম্মির মুখে মুখে তর্ক করছো, চুপচাপ উঠবোস করো। না করলে কিন্তু ফাংশন থেকে তোমাদের নাম কাটিয়ে দেবো দুজনেরই। নাচ করা তখন বেরিয়ে যাবে। বেশ হয়েছে, আরো যাক মমিতার সঙ্গে জুটি বেঁধে নাচ করতে।